ইসলামী মাইন্ডের যারা আছে আমাদের বাংলাদেশে বর্তমানে, আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা সুযোগ দিছে। এখন এই সুযোগ যদি এখন কাজে না লাগায়, আগামী 50 বছরে এই সুযোগ আর আসবে কিনা আল্লাহ ভালো জানে। এই জন্য গুতাগুতি বন্ধ করে সুযোগটা কাজে লাগাইতে হবে। বুঝে আসছেন? আমাদের বাংলাদেশে 90 ভাগের বেশি মুসলমান, কিন্তু মুশরিকদের হালচালে মনে হচ্ছে মুশরিকরা আমাদের উপর প্রাধান্য বিস্তার করতে চায়। এমন ভাবসাব, এরাই সব, আসলে এরা সব, কিন্তু ভাবসাব কেন? এটার কারণ আমরা, এদের এই পাওয়ারের কারণ আমরা কেন? আমরা এক তাগুত ছাড়ি আর এক তাগুত ধরি, তাই আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই, তো কিভাবে পরিবর্তন হবে বলেন? কোথা থেকে বাঁচার জন্য কই এসে দাঁড়াই, তো লাভ কি? এক তাগুত ছাড়ে আর একটারে ধরে, তো কিভাবে মুসলমানের ভাগ্য পরিবর্তন হবে? মুসলমানের অভিভাবক হবে আল্লাহ। বলেন কে? আল্লাহ। 3 পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা 257 নম্বর আয়াত, একদম শুরুর আয়াতটা আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। ঈমানদারের অভিভাবক কে? আল্লাহ। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের অভিভাবক, একে অপরের বন্ধু। তাহলে আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের অভিভাবক কে? আল্লাহ। ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাইতে নিষেধ করেছেন কে? আল্লাহ। তো আমরা পশ্চিম ছাড়ি, পশ্চিমা ধরি। কি ছাড়ি? পশ্চিম ছেড়ে পশ্চিমা ধরি, তাই ভাগ্যের পরিবর্তন হয় না। 47টা প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একটা মহিলাকে বসাইল না, আর খালি বিভিন্ন দেশে মহিলা বসায়া তাদের গলার মধ্যে গোলামের জিনজির পরায়া এদেরকে গোলামের মতো ঘুরাইতে থাকে। সেই গোলামের জিনজিরে আমরাও দুর্ভাগ্যবশত বারবার সেই শিকল আমরাও গলায় নিই। আফগানিস্তান অভিভাবক মানছে শুধু আল্লাহকে। কাকে? এই জন্য আফগানিস্তানের সফলতা। 3 বছর আগে সারা দুনিয়া তাদেরকে গণতে চায় না, এখন আফগানিস্তান কাউরে গুনে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সঠিক অভিভাবক পাইতে হইলে দেশে ইসলামী হুকুমত কায়েমের চেষ্টা করতে হবে। এই জন্য আজকে থেকে 3টা দোয়া বেশি বেশি করবেন। কয় দোয়া? বলেন, আল্লাহ আমাদের দেশে কিয়ামতের আগে আর যেন কোন নারী শাসক না হয়। কি না হয়? কেন? জোরে বলেন, কেন? আরো জোরে বলেন, পুরো এলাকাবাসীরে শোনান, যারা রাজনীতি করে তাদেরকেও শোনান। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। কোটি কোটি পৃষ্ঠার মধ্যে আপনি লিখে রাখতে পারেন, আমার নবীর কথা আপনার বুঝে আসুক না আসুক, দোয়া করি যেন বুঝে আসে। কিন্তু বুঝে যদি নাও আসে, আমাদের নবীর কথা সত্য, কোটি ভাগ সত্য। নারী যদি বারবার প্রধান বানায়, আমাদের ভাগ্যের কোনোদিনও পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। ফলাফল বলেন সবাই, ফলাফল আমাদের মাথা পিছু 1,07,000 টাকা ঋণ মাত্র। এই বাংলাদেশের প্রত্যেকটা জনগণ কত ঋণ? উন্নয়নের শীর্ষে না আছেন? হ্যাঁ, তাহলে 1 নাম্বার দোয়া করবেন, আর যেন নারী প্রধান না হয়। 2 নাম্বার বলেন, আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন দেখতে চাই। শরিয়া আইন চায় না তারা, মানে কোন না কোন অপরাধে অপরাধী যারা
আবার বলেন, শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে, অপরাধী যারা। চোর শরিয়া আইন চায় না হাত কাটা যাবে, ধর্ষক শরিয়া আইন চায় না তাকে পাথর মেরে হত্যা করা হবে। শরিয়া আইনে যদি শুধু চুরির বিচার শুরু হয়, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বয়স শেষ হয়ে যাবে শুধু চুরির বিচার করতে করতে। এই পরিমাণ চুরি হয়েছে। তাহলে 2 নাম্বার দোয়া কি আইন চাই? শরিয়া আইন। 3 নাম্বার আল্লাহ, আমাদের দেশে এমন একজন শাসক চাই, যেই শাসক মৌলিক 4টি কাজ করবে, নামাজ কায়েম করবে, যাকাতের বিধান চালু করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। বলেন দলিল, সূরা হজ 41 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, যাদেরকে আমি দুনিয়ায় শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করা। আমাদের দুর্ভাগ্য, আমরা যাদেরকে দায়িত্বে বসাই এরা নিজেরাই নামাজ পড়ে না। 2 নাম্বার আতাউয যাকাত, যাকাতের বিধান চালু করা। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যদি যাকাতের বিধান চালু হয়ে যায়, সব ধনী মানুষরা যদি 1 বছর সঠিকভাবে যাকাত দেয়, পরের বছর সুদ বলবে যাকাত তুমি ভালো থেকো, আমি সুদ বিদায় নেই। কয় বছর? এদেশের সব ধনীরা 1 বছর যদি সঠিকভাবে যাকাত দেয়, সুদ বলবে প্রিয় যাকাত তুমি থাকো, ভালো থাকো, আমি চলে যাই। আশা, নিরাশা, হতাশা, ভালোবাসা, সোনার বাংলা, ব্র্যাক ইত্যাদি বহুত নামে কামে বিভিন্ন ঝামেলা করছি, আর আমি থাকতে পারবো না। তুমি যাকাত যেই হারে শুরু করছো কাজ কারবার, এতে ফকির আরো ধনী হবে। আর আমি যে সুদ ছিলাম, আমার টার্গেট ছিল ফকিররে আরো ফকির বানানো। তো যাকাত তুমি ভালো থাকো, দরিদ্র মানুষগুলারে ধনী বানাও, আমি বিদায় নিই। বলেন, সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। তাহলে সুদে ফকির কি হয়? ফকির হয়। বলেন, সুদে ফকির কি হয়? আবার সুদে ফকির কি হয়? যাকাতে ফকির কি হয়? ধনী হয়। তাহলে রাষ্ট্রনায়কের 2 নাম্বার কাজ ওয়া আতাউয যাকাত, যাকাতের বিধান চালু করা। 3 নাম্বার আমারু বিল মা'রুফ, নেক কাজের আদেশ করবে। 4 নাম্বার নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ এই 4 গুণে গুণান্বিত একজন শাসক আমাদের দেশে তুমি তৈরি করে দাও। মনে থাকবে নি? তাহলে আমাদের অভিভাবক কে? আল্লাহ। এসব বলতে হবে কার কাছে? আল্লাহ। আমরা বারবার বলি পশ্চিমার কাছে, অমুকরে আমরা এই ডাকি সেই ডাকি। আল্লাহ আমাদেরকে এখনো বুঝার তৌফিক দান করেন।